আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় এরকম হয় যে আমাদের এখানে হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ করার পরে কিছু সময় আপনার ইমেজ চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, অথবা দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও চেঞ্জ করার সময় মানে প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট না করে আপনি নিজেরটা নিজে করতে পারবেন। কিভাবে করবেন একটু দেখায় দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এইখানে হচ্ছে গিয়ে জাস্ট ওনার কিছু মানে কিছু ভিডিও এবং কিছু ইমেজ যেগুলো হচ্ছে খুবই সেনসিটিভ, মানে ইসলামী দৃষ্টিতে এগুলো হারাম। তো এই কারণ হচ্ছে এগুলোর কাজ আমি করতেছি না, ওগুলো বলছি যে ভাই আপনি একটু চেঞ্জ করে নিন। তো উনি কিভাবে চেঞ্জ করবো আমরা যদি একটু দেখি। প্রথমত হচ্ছে গিয়ে ওয়েবসাইটের এই ড্যাশবোর্ডে লগ ইন করার পরে এখান থেকে কাট ফ্লোসের পেটে ক্লিক করলে, কাট ফ্লোসের আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই একদম প্রথম থেকে দেখালে ভালো হবে। কাট ফ্লোস থেকে আমি যদি এখানে ফানেলসে যাই, ফানেলস থেকে এইখানে হচ্ছে ওনার যেই ফানেলটা আমি ক্রিয়েট করছি ওনার জন্য ল্যান্ডিং পেজ রেডি করছি, তো ফানেল অনের মধ্যে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এডিট স্টেপে ক্লিক করলাম। এডিট স্টেপে ক্লিক করার পরে যেটা হবে, এখানে হচ্ছে পুরো ল্যান্ডিং পেজটা চলে আসবে। তো এইখানে হচ্ছে ভিডিওটা চেঞ্জ করতে হবে, এই ভিডিওটা। তা আমি যদি এই ভিডিওর এইখানে পেন আইকনের উপর ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে হচ্ছে ইউটিউব আসবে এবং এখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া যাবে। আমি যেখানে কন্ট্রোল এ দেই তাহলে সম্পূর্ণটা সিলেক্ট হবে। ব্যাক স্পেসে ক্লিক করলে আমার এটা রিমুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমি যদি চাই এখানে ছবি আমি মানে ভিডিও আমি আপলোড করব, সেক্ষেত্রে এখান থেকে ইউটিউবটা চেঞ্জ করে সেলফ হোস্টেড এখানে ক্লিক করে জাস্ট এখানে ভিডিওটা ছিল না, এরকম থাকবে, ব্ল্যাঙ্ক থাক ব্ল্যাঙ্ক থাকবে আর কি। এখানে চুজ ভিডিওতে ক্লিক করে আপনার যে ভিডিওটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে সিলেক্ট অপশনে ক্লিক করে দিলেই আপনার হচ্ছে ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এ হচ্ছে ভিডিও আপলোড করার প্রসেস। অথবা হচ্ছে যে আপনি ইউটিউবে লিঙ্ক দিতে চান, সেক্ষেত্রে এখানে জাস্ট এখন লিঙ্কটা পেস্ট করে দিলেই হবে। এইভাবে আপনি ইউটিউব থেকে যেই ভিডিওটা দিতে চাচ্ছেন, কথার কথা আমি মনে করলাম যে আমি এই ভিডিও লিঙ্কটা দিব, এখান থেকে আমি শেয়ার বাটনে ক্লিক করলাম, শেয়ার বাটনে ক্লিক করে কপি করলাম, কপি করে আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল এ ব্যাক স্পেস এরপর কন্ট্রোল ভি পেস্ট করলাম। পেস্ট করলে পরে ওই ভিডিওটা এখানে কিন্তু চলে আসছে। এইভাবে করে হচ্ছে আমি ভিডিওটা চেঞ্জ করব। আর ছবি কিভাবে চেঞ্জ করব, এখানে যে আমি যাই, এটা হচ্ছে একটা ক্যারোসেল, মানে এটা ছবিটা পরিবর্তন হয় একটু পর পর। এইখানে যদি ছবি চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে ক্যান্সেল, সরি, পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে আমি হচ্ছে এখানে অ্যাড টু গ্যালারিতে যাব। গ্যালারি থেকে আমি আরও ইমেজ অ্যাড করব। এখন যদি আমার এইটা ছবি অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে, যেমন আমি মনে করলাম যে এই ছবিটা আমি অ্যাড করব, অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম। এবার হচ্ছে আমার কিন্তু এইখানে এই ছবিটা ছিল না, এই ছবিটা কিন্তু এখন চলে আসছে। এরপর হচ্ছে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে আমার ওই ছবিগুলো সবগুলোই আমার এখানে ক্যারোসেলের মধ্যে সুন্দর করে সেজে যাবে এবং হচ্ছে একটার পর একটা আসা থাকবে। সবচেয়ে ভালো হয় যেখানে ক্যারোসেলে যে ইমেজগুলো ব্যবহার করা হয় এগুলো প্রত্যেকটা একই রকম একই সাইজের ইমেজ হলে সব থেকে বেশি ভালো হয়। নয়তো বা একটা ছোট একটা বড় হলে যা হয় এরকম হয় অবস্থা। এটা আমি একটু নিচের দিকে যাই, এইখানে হচ্ছে ইমেজ চেঞ্জ করার ক্ষেত্রে একই সিস্টেম। এখানে হচ্ছে আমি কথার কথা আমি এখানে ইমেজটা চেঞ্জ করব। পেন আইকনে ক্লিক করলাম। এখান থেকে আমি এটা মনে করি ইমেজটা নাই, এখানে চুজ অপশন আসবে, চুজ ইমেজ ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে আমি একটা ইমেজ দিব, এই ইমেজটা দিলাম। এরপর সেট ইমেজ, আমার ইমেজটা এখানে সেট হয়ে গেছে। সেম ভাবে আমি যদি অন্য অন্য ইমেজগুলো পরিবর্তন করতে চাই, একইভাবে আমি পরিবর্তন করতে পারবো। তো এইভাবে মূলত হচ্ছে ভিডিও এবং হচ্ছে আপনারা ইগুলো চেঞ্জ করবেন। এ হচ্ছে প্রসেস।